আমরা খ্রিস্টান এবং প্রভুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করার মাধ্যমে আমরা স্বর্গের নাগরিক ও ঈশ্বরের সন্তান হয়েছি। ঈশ্বরের সন্তান হিসেবে আপনার জীবনে কী পরিবর্তন এসেছে, আজকের পর্বে আলোচনা করা হবে। ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের জীবনে কী কী পরিবর্তন আসা উচিত এবং আমরা কী কী আশীর্বাদ লাভ করতে পারি। 1 যোহন 1:5-7 এই সেই বার্তা যা আমরা তার কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করছি যে ঈশ্বরই আলো এবং তার মধ্যে কোনো অন্ধকার নেই। যদি আমরা বলি যে তার সঙ্গে আমাদের সহভাগিতা আছে, অথচ অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা বলি এবং সত্য পালন করি না। কিন্তু যদি আমরা আলোতে চলি, যেমন তিনি নিজে আলোতে আছেন, তবে আমাদের পরস্পরের সঙ্গে সহভাগিতা হয় এবং তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। রাত যতই অন্ধকার হোক না কেন, সূর্য উঠলেই অন্ধকার নিমেষে দূর হয়ে যায় এবং পৃথিবী আলোকিত হয়ে ওঠে। যখন আমরা ঈশ্বরের সাক্ষাৎ পাই, যিনি সূর্যের চেয়েও অনেক উজ্জ্বল আলো, তখন সবচেয়ে কঠিন ও জটিল সমস্যাগুলোও সহজে সমাধান করা যায়। ঈশ্বরের সাক্ষাৎ লাভ করা এবং সেই আলোতে চলাই জীবনের সমস্ত সমস্যার সমাধানের সবচেয়ে নিশ্চিত উপায়। 1 যোহন 1:5 ঈশ্বরই আলো এবং তার মধ্যে কোনো অন্ধকার নেই। আধ্যাত্মিকভাবে আলো বলতে কি বোঝায়? এটি সেই নিখুঁত ঈশ্বরকে বোঝায়, যার মধ্যে কোনো অন্ধকার নেই এবং যার মধ্যে সত্য, মঙ্গল ও প্রেম বিদ্যমান। বাইবেলে ঈশ্বরের বাক্যকে 4টি ভাগে ভাগ করা যায়: করো, করো না, পালন করো এবং বর্জন করো। সত্যের এই বাক্যগুলোই হল আলোর সমতুল্য বাক্য। যখন আমরা এই বাক্যগুলো অনুসরণ করি, প্রার্থনা করো, ভালোবাসো, ক্ষমা করো, নম্র হও, বিশ্রামবার পালন করো এবং 10টি আজ্ঞা পালন করো, তার মানে হল আমরা আলোর পথে চলছি। আমরা আলোর পথে তখনই চলি যখন আমরা করো না এবং বর্জন করো বাক্যগুলো মেনে চলি। তাহলে অন্ধকার কি? সাধারণভাবে এটি সম্পূর্ণ অন্ধকারের একটি অবস্থাকে বোঝায় এবং আধ্যাত্মিকভাবে এটি পাপ সম্পর্কিত সবকিছুকে নির্দেশ করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অধার্মিকতা, আইনহীনতা, মন্দতা এবং মিথ্যা। ঈশ্বরের আজ্ঞা করো না এবং পরিত্যাগ করো এই বাক্য ক্রমাগত অমান্য করাই হল অন্ধকার। যেমন, চুরি করো না, নরহত্যা করো না, ঘৃণা করো না, প্রতিমা পূজা করো না, মন্দের আভাসটুকুও পরিত্যাগ করো, হিংসা ত্যাগ করো, লোভ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো এবং দৈহিক চিন্তা ত্যাগ করো। যা কিছু ঈশ্বরের বাক্য অমান্য করে, তাই অন্ধকার। ঈশ্বরের আদেশ পালন করতে ব্যর্থ হওয়া বা তিনি যা নির্দেশ দিয়েছেন তা না করাও অন্ধকারে জীবনযাপন করারই নামান্তর। আপনার স্থান কোথায়? আলোতে নাকি অন্ধকারে? যেহেতু ঈশ্বর 100% নিখুঁত আলো, যার মধ্যে 1% ও অন্ধকার নেই, তাই তিনি চান যেন তার সন্তানেরা সম্পূর্ণরূপে আলোতে চলে। যদি অন্ধকার থাকে, তবে শত্রু শয়তান এবং অন্ধকারের অধিপতি সাটান পরীক্ষা ও দুঃখকষ্ট নিয়ে আসার সুযোগ হিসেবে এটিকে ব্যবহার করবে। সন্তানরা তাদের পিতামাতার কাছে অমূল্য এবং পিতামাতা কখনও তাদের কোনো কষ্ট দিতে চান না। সন্তানরা যদি বড় হয়ে তাদের ভালোবাসে ও বোঝে, তবে পিতামাতা কতই না সুখী হবেন। ঈশ্বরও আমাদের সঙ্গে এমন এক অন্তরঙ্গ সাহচর্য চান, যেখানে পারস্পরিক ভালোবাসার আদান-প্রদান হয়। 1 যোহন 1:7 কিন্তু আমরা যদি সেই আলোতে চলি, যেমন তিনি নিজে আলোতে আছেন, তবে আমাদের পরস্পরের সঙ্গে সাহচর্য হয়। কিন্তু ঈশ্বরের সঙ্গে সাহচর্য লাভের একটি শর্ত আছে। এর অর্থ হল, আমাদের অবশ্যই সত্যে চলতে হবে, যার মানে হল আলোতে চলা। যারা অন্ধকারের সঙ্গে মেলামেশা করে এবং মন্দ কাজ করে, তারা ঈশ্বরের সঙ্গে সাহচর্য লাভ করতে পারে না, কারণ তারা শয়তান নামক শত্রুকে অনুসরণ করে, যাকে ঈশ্বর ঘৃণা করেন। এটা কতটা বেদনাদায়ক হবে যদি আপনার সন্তান এমন দুষ্ট লোকদের সঙ্গে মেলামেশা করে যারা আপনাকে অভিশাপ দেয়, আপনাকে হত্যা করার চেষ্টা করে এবং মন্দ কাজ করে। একইভাবে, যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে না চলি, যিনি আলো, বরং অন্ধকারে পাপ করি, তবে আমরা শয়তান ও স্যাটান নামক শত্রুকে অনুসরণ করি, যা ঈশ্বরের জন্য মহা দুঃখের কারণ হয়। আপনি কি আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন যে ঈশ্বরের সাথে আপনার সহভাগিতা আছে? সহভাগিতা কোনো একতরফা সম্পর্ক নয়। কাউকে চেনলেই যে তার সাথে আপনার সহভাগিতা আছে, তা নয়। উদাহরণস্বরূপ, আপনি রাষ্ট্রপতি সম্পর্কে অনেক কিছু জানলেও, যদি রাষ্ট্রপতি আপনাকে না চেনেন, তবে আপনি বলতে পারবেন না যে আপনার সহভাগিতা আছে। সঙ্গের গভীরতাও বিভিন্ন রকম হয়। এমন সম্পর্ক আছে যেখানে আপনারা কেবলই পরিচিত, এমন সম্পর্ক যেখানে আপনারা কুশল বিনিময় করেন, এবং এমন অন্তরঙ্গ সম্পর্কও আছে যেখানে গোপন কথা ভাগ করে নেওয়া হয়। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কও একই রকম। ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সঙ্গ পেতে হলে তাকে অবশ্যই আপনাকে জানতে হবে, স্বীকার করতে হবে এবং গ্রহণ করতে হবে। যখন আমরা আলোতে থাকি, ঈশ্বরের বাক্য মেনে চলি এবং সেই অনুসারে জীবনযাপন করি, যিনি নিজেই আলো,
তখন ঈশ্বর আমাদের স্বীকার করেন এবং বলেন, তোমার বিশ্বাস আছে, আমি তোমাকে চিনি। মথি 7:21 পদে লেখা আছে, যে কেউ আমাকে প্রভু, প্রভু বলে, সেই স্বর্গরাজ্যে প্রবেশ করবে না, বরং যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই প্রবেশ করবে। প্রার্থনায় তুমি যতই প্রভু, প্রভু বলে আর্তনাদ করো না কেন, যদি তুমি ঈশ্বরের ইচ্ছানুসারে কাজ না করো, তবে ঈশ্বর বলতে বাধ্য হবেন, আমার কাছ থেকে দূর হও, হে অধর্মকারীরা। যদি ঈশ্বরের সঙ্গে আমাদের সত্যিকারের সঙ্গ থাকে, তবে তার সুস্পষ্ট প্রমাণ থাকবে, আমরা যা কিছু চাই তাই পাই। ঈশ্বরের মহিমা প্রকাশ করি এবং তার কাছ থেকে সুরক্ষা লাভ করি, তাই অসুস্থতা বা দুর্বলতায় কষ্ট পাওয়ার, কিংবা পরীক্ষা, ক্লেশ বা দুর্যোগের সম্মুখীন হওয়ার কোনো কারণ নেই। অন্ধকার যতই হোক না কেন, আলো পড়লে তা মিলিয়ে যেতে পারে, এর কারণ হল, অন্ধকার কখনো আলোকে পরাভূত করতে পারে না। যখন আমরা আলোতে অবস্থান করি, তখন অন্ধকারের শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করতে পারে না। আলোর শক্তি নির্ভর করে আমরা কতটা আলোতে চলি তার উপর। যেমন 10টি বাল্বের উজ্জ্বলতা একটির চেয়ে অনেক বেশি, তেমনি আমরা যদি অর্ধেক আলোতে বাস করি, তবে তার শক্তিও অর্ধেক পাব। যদি আমরা 90% আলোতে বাস করি, তবে তার শক্তিও 90% পাব। আধ্যাত্মিক আলো যত শক্তিশালী হয়, অন্ধকারের শক্তিকে বিতাড়িত করার ক্ষমতাও তত বেশি হয়। তাই আমরা ঈশ্বরের আদেশ, করো, করো না, রাখো এবং বর্জন করো, যত বেশি পালন করব, তত বেশি আমরা অন্ধকারকে জয় করতে পারব। যদি আমরা একসময় অন্ধকারে থাকতাম, কিন্তু এখন আলোতে অবস্থান করি, তবে অন্ধকারের সাথে আসা সমস্ত সমস্যা, যেমন অসুস্থতা এবং দারিদ্র্য, দূর হয়ে যাবে, আশীর্বাদের পথ খুলে যাবে এবং উত্তর আসবে ঈশ্বরের কাছ থেকে, যিনি নিজেই আলো। আমরা যত বেশি আলোতে অবস্থান করব, তত বেশি আমরা আলোর কর্তৃত্ব অনুভব করব। যদি আমরা ঈশ্বরের সামনে পাপ করে অন্ধকারে জীবনযাপন করি, তবে শত্রু শয়তান ও স্যাটান ক্রমাগত কাজ করতে থাকবে। পাপে জীবনযাপন করাই হল অন্ধকার, যার অর্থ হল অন্ধকারের শক্তিকে দূর করা অসম্ভব। যখন আমরা পাপ ত্যাগ করে সত্যের পথে চলি, তখন আমরা শত্রু শয়তান ও স্যাটানকে পরাস্ত করার শক্তি অর্জন করতে পারি। যদি আমরা পাপের কারণে অন্ধকারে থাকি, তবে আমাদের অবশ্যই দ্রুত অনুতাপ করে ফিরে আসতে হবে। 1 যোহন 1:7 কিন্তু যদি আমরা সেই আলোতে চলি, যেমন তিনি নিজে আলোতে আছেন, তবে আমাদের পরস্পরের সঙ্গে সহভাগিতা হয় এবং তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে। শুধুমাত্র ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করে এবং আলোতে অবস্থান করার মাধ্যমেই যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করতে পারে। কিছু লোক মনে করে যে পাপের ক্ষমা ও পরিত্রাণ লাভের জন্য কেবল আমি বিশ্বাস করি, এই কথা স্বীকার করাই যথেষ্ট, কিন্তু বাইবেলের কোথাও এমন কথা লেখা নেই। যখন আমরা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করি এবং আলোতে চলি, তখন আমরা তার সঙ্গে সহভাগিতা লাভ করি এবং পাপের ক্ষমা পাই। যদি আমরা অন্ধকারে থাকি, তবে আমরা প্রভুর সঙ্গে এক হতে পারি না, যিনিই প্রকৃত আলো। যখন আমরা আলোতে চলি, তখন আমরা প্রভুর সঙ্গে এক হয়ে যাই এবং তার কর্তৃত্ব আমাদের হয়ে যায়। যীশু খ্রিস্টের নামে আমরা প্রবলভাবে অন্ধকারের শক্তিকে দূর করতে পারি এবং আমাদের আকাঙ্ক্ষার উত্তর পেতে পারি। প্রভুর সঙ্গে এক হওয়ার প্রমাণ হল আলোতে চলা। যখন কোনো ব্যক্তি যিনি আলোতে চলেন প্রার্থনা করে বলেন, যীশু খ্রিস্টের নামে আমি আদেশ করছি রোগ, বিপদ, দারিদ্র্য, পরীক্ষা ও ক্লেশ দূর হয়ে যাক। 1 যোহন 5:8 আমরা জানি যে ঈশ্বর থেকে জাত কেউ পাপ করে না, কিন্তু যিনি ঈশ্বর থেকে জাত, তিনি তাকে রক্ষা করেন এবং শয়তান তাকে স্পর্শ করে না। যারা ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আছেন, তারা আলোতে চলেন এবং পাপ করেন না। এই লোকেরা ঈশ্বরের দ্বারা সুরক্ষিত, যেমন দ্বিতীয় বিবরণ 28:1-14 এবং 3 যোহন 1:2 পদে লেখা আছে। শয়তান তাদের স্পর্শ করতে পারে না, এবং তারা ভেতরে আসুক বা বাইরে যাক, সর্ববিষয়ে আশীর্বাদপ্রাপ্ত। ঈশ্বরের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা এবং তার ভালোবাসা লাভ করা কতই না আনন্দদায়ক হবে, যিনি আলোস্বরূপ। সেই ঈশ্বরের সন্তান হিসেবে এই অভিজ্ঞতা লাভের জন্য তোমরা যেন সমস্ত অন্ধকার দূর করো, সর্বদা আলোতে চলো এবং ঈশ্বরের সন্তান হওয়ার কর্তৃত্ব ও আশীর্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করো। আমি তোমার জন্য প্রার্থনা করি। দয়াময় পিতা ঈশ্বর, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আলো এবং আপনার সন্তান হিসেবে আমাদেরকে সেই আলোতে চলার আদেশ দিয়েছেন। প্রভুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে আমরা পরিত্রাণ পেলেও, যদি আমরা অন্ধকারে ফিরে যাই এবং পাপে বাস করি, তবে আপনার আলো আমাদের জীবন দিতে বা আশীর্বাদ করতে পারে না। আপনার প্রতি বিশ্বাসী ও প্রেমময় সন্তান হিসেবে আমাদের অবশ্যই সেই আলোতে থাকতে হবে।
যেন আমরা অন্ধকারের কাজ পরিহার করে প্রকৃত আলোতে বসবাসকারী আশীর্বাদপ্রাপ্ত বিশ্বাসী হতে পারি, যাতে আমরা আলোর বিস্ময়কর আশীর্বাদ সম্পূর্ণরূপে গ্রহণ ও উপভোগ করতে পারি। ধন্যবাদ সহকারে আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন।